হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিহা আবারও আমার চ্যানেল থেকে তোমাদের সামনে হাজির হলাম ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে। তো আজকে আমি তোমাদেরকে জাভাস্ক্রিপ্ট ফাংশন নিয়ে আলোচনা করব। গত টিউটোরিয়ালে আমি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি, যারা কিনা দেখোনি তারা দেখে নিবে। এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে এটা নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করি। তো আমি ভাবলাম যে এভরিডে যাতে আমি একটু নতুনভাবে তোমাদেরকে এই প্লেলিস্টগুলো তৈরি করে নিতে পারি, সেজন্য আমি চেষ্টা করছি। তো আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। What is JavaScript function? JavaScript, a function allows you to define a block of code, give it a name, and then execute it as many times as you want. ধরে নাও তোমাকে একটা কাজ প্রতিদিন করতে হয় এবং তোমাকে দেখা যাচ্ছে প্রতিদিনই এই কাজটা তোমাকে করতে হচ্ছে, বারবার সেম কাজটাই তোমাকে করতে হচ্ছে। তাহলে তুমি কি করবে? যাতে তোমাকে প্রতিদিন সেম কষ্টটাই না করতে হয়, তখন তুমি একটা ওয়ে খুঁজে বের করবে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা বারবার যাতে একটা কোডকে যাতে আমরা বারবার না লিখতে হয়, সেজন্য হচ্ছে আমরা ফাংশনটা ইউজ করে থাকি। তো এটার জন্য হচ্ছে আমরা ফাংশন ইউজ করি। তোমরা বুঝলে যে জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কেন ইউজ করেছি। এবং a function can be defined using function keyword and can be executed using প্যারেনথেসিস, যেটা আছে ওই অপারেটরটা, যে ফার্স্ট পেজে যেটা আমরা বলি ওই অপারেটরটা আমরা ইউজ করি, ঠিক আছে? ফাংশন লেখার কয়েকটা কন্ডিশন আছে, এই কন্ডিশন নিয়ে আমি একটু পরেই আলোচনা করব। আ ফাংশন ক্যান ইনক্লুড ওয়ান অর মোর প্যারামিটারস, ঠিক আছে? ওয়ান অর মোর প্যারামিটারস থাকতে পারে। তো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন আর ডিফাইন্ড উইথ দ্য ফাংশন কিওয়ার্ড। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে তোমাকে ফাংশন কিওয়ার্ড থাকতে হবে ফাংশন লিখতে হলে। সেকেন্ড হচ্ছে ইউ ক্যান ইউজ আ ফাংশন ডিক্লারেশন অর ফাংশন এক্সপ্রেশন। তো তুমি একটা মানুষ, তোমার অবশ্যই একটা নাম আছে, তোমার কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক তেমনি যে কোনো জিনিসের যদি তুমি একটা এক্সপ্লেইন করতে যাও, তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? তো ফাংশন লেখার ক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ফার্স্ট কন্ডিশন আমাদের এটা। সেকেন্ড হচ্ছে সবকিছুরই যেহেতু একটা নাম থাকে, ফাংশনেরও আমাদেরকে একটা নাম দিতে হবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফাংশন কিওয়ার্ড এখানে ইউজ করেছি, ফাংশন নেম এখানে আমরা দিব, তারপরে হচ্ছে একটা প্যারামিটারস দিব। প্যারামিটারসটা কিভাবে আমরা ইউজ করব একটু পরেই আমি তোমাদেরকে বলবো। এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা যে কোডটা এক্সিকিউট করতে চাই সেই কোডটা আমরা এখানে লিখবো। এখন যেহেতু আমি তোমাদেরকে বলেছি আমি গল্পের মাধ্যমে এই সিরিজটা তৈরি করেছি, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো এর জন্য আমি একটা রিয়েলিস্টিক একটা উদাহরণ দিব। সেই জিনিসটা হচ্ছে, আমি যেহেতু বলেছি ফাংশনটা আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে আমাদের প্রতিদিনই প্রত্যেকবারই হচ্ছে সেম জিনিসটা আমরা বারবার করতে হচ্ছে, এর জন্য আমরা একটা ফাংশন তৈরি করে রাখবো যাতে আমাদের কষ্টটা কম করতে হয়। তো ধরো তোমার হোম টিউটর এভরিডে তোমাকে পড়ানোর জন্য আসেন এবং তোমার আম্মু তোমাকে বললেন যে তুমি একটা বিস্কুট, চারটা বিস্কুট অথবা যতগুলো বিস্কুটই হোক তুমি তোমার টিচারকে দিবে সামনে নিয়ে, এবং এভরিডে কতটা বিস্কুট তোমার মানে তোমার টিচার খেলেন অথবা কতটা বিস্কুট তোমার খাওয়া হলো, খরচ হলো, এই একটা হিসাব তোমাকে রাখতে হবে। তোমার উপরে এই দায়িত্বটা দেওয়া হলো ধরো, ঠিক আছে? তো তোমার ধরো কোনোদিন তোমার টিচার দুইটা খেলো, কোনোদিন তিনটা খেলো, কোনোদিন চারটাই খেয়ে ফেললো, আবার কোনোদিন একটা খেলো। তো তোমাকে যেহেতু হিসাব রাখার কথা বলা হয়েছে, এভরিডের এই কাজটা যদি আমরা একটা ফাংশন অনুসারে দেখি, তাহলে কিভাবে এটাকে আমরা প্রেজেন্ট করতে পারি সেই জিনিসটা নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ফাংশনটা আমরা কেন ইউজ করি, যাতে একটা কাজ আমাদেরকে বারবার বারবার না করতে হয়, একটা ফাংশনের মাধ্যমে যাতে আমরা বারবার যে কষ্টটা আমরা না করতে হয় একটা ফাংশনের মাধ্যমে আমরা করে থাকি, সেই জন্যই হচ্ছে আমরা ফাংশনটা ইউজ করে থাকি, ঠিক আছে? বেসিক্যালি তো এখন হচ্ছে ইম্পর্টেন্ট থিংস নিড টু নো বিফোর ইউজিং দ্য ফাংশন। তোমাকে ফাংশন ইউজ করার আগে কিছু বিষয়ের ওপর আহ, জানতে হবে তোমাকে খুব ভালোভাবে। তো ফাংশনটা লেখার ক্ষেত্রে অনেকেই দেখেছি ভিডিও দেখে দেখে মানে লিখতে হয় ওদের, নিজে থেকে আমরা লিখে উঠতে পারি না, যে সমস্যাটা আমার প্রথমে হয়েছিল। এজন্য আমি তোমাদের সমস্যাটা একটু বেশি ভালোভাবে ফিল করতে পারি। এর জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে যাতে স্টেপ বাই স্টেপ তোমরা ভালোভাবে জিনিসগুলো শিখতে পারো, এর জন্য হচ্ছে আমি এই ভিডিওটা আমার তৈরি করা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমাকে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। একটা ফাংশন লিখবো অথচ ফাংশন কিওয়ার্ডটাই আমরা ইউজ করব না, সেটা তো হয় না। তো ফাংশনটা লেখার ক্ষেত্রে ফার্স্টেই তোমাকে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। দেন তোমাকে ওই ফাংশন একটা কিওয়ার্ড লিখেছো, ধরো তুমি একটা কিছু তৈরি করেছো, সেটার জন্য তোমাকে একটা নাম দিতে হবে, ঠিক আছে? তো আমি ফাংশনের, ধরো আমি যে কোনো একটা ফাংশনের একটা নাম দিলাম। দেন হচ্ছে আমাকে প্যারামিটার ইউজ করতে হবে। প্যারামিটার সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আমরা ফার্স্টে ইউজ করব ফাংশনের ক্ষেত্রে, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেন হচ্ছে আমরা কোডটাকে, যে কোডটা আমরা এক্সিকিউট করব, যে কোডটা আমরা রান করাতে যাচ্ছি, যে ফাংশনটা আমরা লিখতে যাচ্ছি, সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিব।
আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, ফার্স্টে ফাংশন কিওয়ার্ড, দেন হচ্ছে ফাংশন নেম, দেন প্যারামিটার, ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে আমাদের কোডটা লিখতে হবে। তারপরে দেখি আমরা কি করব। এখন হচ্ছে ফাংশন লিখলাম, ফাংশন কিওয়ার্ডটা লিখলাম, ফার্স্ট কন্ডিশন, ফাংশনের একটা নাম দিলাম, আমি বিস্কুট নাম দিলাম, দেন হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি, ঠিক আছে। সো এটা আমি একটু পরে দেখাচ্ছি। ফার্স্টে আমি তোমাদেরকে বলি, গত টিউটোরিয়ালে আমি তোমাদেরকে বলেছি আমরা var কিওয়ার্ডটা ইউজ করি কোনো কিছু স্টোর করার জন্য, যাতে এটা আমাদের মেমোরিতে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তো তুমি ধরো তোমার টিচারের সাথে তুমি দুইটা বিস্কুট খেলে, তো আমি এটাকে var দিয়ে এটাকে সেভ করলাম, ঠিক আছে, ফাংশনের ভেতরে, যে তুমি দুইটা বিস্কুট খেলে এবং তোমার টিচার দুইটা বিস্কুট খেলো। যেহেতু তোমার আম্মু তোমাকে দায়িত্ব দিয়েছে যে টোটাল কতটা বিস্কুট খরচ হলো, সেজন্য তুমি কি করলে, রিটার্ন ইউ প্লাস টিচার, মানে তুমি কয়টা খেয়েছো আর তোমার টিচার কয়টা খেয়েছে, এটার একটা এডিশন করলে। তুমি করার পরে তুমি কনসোল ডট লগে গিয়ে, তুমি শোনো একটা কথা বলি, তুমি যখন ফাংশনটা লিখবে তখন তোমাকে ফাংশনটাকে অবশ্যই কল করতে হবে। তুমি যেরকম তোমার আম্মু তোমাকে না ডাকা পর্যন্ত তুমি সাড়া দাও না, তোমাকে কেউ ডাকতে হবে, কল করতে হবে, দেন তুমি হচ্ছে আসবে, ঠিক সেরকমই ফাংশনটাকে যদি তুমি মানে কল না করো তাহলে ফাংশনটা তোমাকে শো করবে না, ঠিক আছে। এই জিনিসটা আমি তোমাদেরকে আমার সামনের টিউটোরিয়ালে আমি কোড এডিটরে লিখে দেখাবো। আমি চাচ্ছি যাতে ফার্স্টে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়, সেজন্য আমি এত বক বক করছি, ঠিক আছে। তো কনসোল ডট লগ দিয়ে, যারা জাভাস্ক্রিপ্ট আমি জানি অনেকেই এত তোমরা বেসিক না যে কনসোল ডট লগ মানে কি জানো না, যদি না জেনে থাকো আমার পরের ভিডিওটা দেখবে, তাতে আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো ফাংশন কল করাটা কিরকম, ঠিক এরকম, এই যে ফাংশনের নামটা তোমাকে লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনটাকে তোমাকে কল করতে হবে, ঠিক আছে। এবং যে জিনিসটা সেটা হচ্ছে যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ফাংশন যে তুমি লিখলা, এটার আনসারটা কত আসবে, যে তুমি রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করে তোমরা যে আনসারটা যাচ্ছ, যে ইউ প্লাস টিচার মানে হচ্ছে তোমার আর তোমার টিচার মিলে কত হলো আমার যোগফল, সেটা আমার ফাংশন কল করলে আমাকে দেখাবে। সো এটার আনসারটা হবে 4, তুমি দুইটা খেয়েছো, তোমার টিচার দুইটা খেয়েছে, ঠিক আছে। এরপরের জিনিসটা হচ্ছে, এরপরে হচ্ছে আমরা চাচ্ছি যে এভরিডে তো আর তুমি দুইটা আর তোমার টিচার দুইটা খাবে না, হয়তো বা তোমার টিচার একদিনই 4টা খেয়ে ফেললো, তখন তুমি কি করবে, ঠিক আছে। এর জন্য হচ্ছে ফাংশন বিস্কুট দিলাম, আমি ফাংশন লিখলাম, ফাংশনের নাম লিখলাম, দেন হচ্ছে আমার এই প্যারামিটারের ভিতরে আমি দুইটা আর্গুমেন্ট পাস করব। দুইটা আর্গুমেন্ট কি, কে কে এই জিনিসটা করছে, ঠিক আছে, কার কার মধ্যে আমি জিনিসটা ঘটাতে যাচ্ছি, এ প্লাস বি কে যোগ করব, তুমি আর তোমার টিচার কয়টা খেলে এই দুইটা জিনিসকে যোগ করব, তখন আমরা বার এই জিনিসটা আমরা আর ইউজ করব না। এর জন্য হচ্ছে এখানে হচ্ছে আমি তোমার ইয়ে করেছি, এখানে হচ্ছে আমি দিয়েছি যে রেড কালারের একটা তোমার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, যাতে তোমরা বুঝো যে আমরা var কিওয়ার্ডটা আর ইউজ করছি না এখানে। তুমি যদি এই ফাংশনের নামের পরে যে প্যারামিটার থাকে এটার ভিতরে যদি তুমি দুইটা জিনিস পাস করে ফেলো, তখন অটোমেটিক্যালি এটা তোমার মেমোরিতে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তখন হচ্ছে তুমি রিটার্ন করলা ইউ অ্যান্ড ইউর টিচারের যে ভ্যালুটা। এখন তোমার ভ্যালুটা তুমি এখানে কয়েকবার ইউজ করতে পারো, ধরো সানডেতে তোমার টিচার খেলো দুইটা, তুমি খেলে দুইটা, মানডেতে তুমি একটা, তোমার টিচার 4টা, এরকম ভাবে তুমি যদি এখানে তোমার মানগুলা বসায় দিয়ে দাও এবং পরে যদি তুমি কনসোল ডট লগ করে এটাকে যদি ফাংশনটাকে কল করো, তাহলে তোমার প্রত্যেক দিনের জন্য তোমার এক একটা আনসার চলে আসবে। তখন তোমাকে আর প্রত্যেকবারই var কিওয়ার্ডটা ইউজ করে তোমাকে করতে হবে না, ঠিক আছে। মানটা তোমার ফিক্সড রাখতে হবে না, তোমার এক এক দিনের মান দিয়ে তুমি এক এক দিন করতে পারবে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, প্রত্যেকদিন এই ফাংশনটা যদি আমরা রান করি তাহলে প্রত্যেকদিন কিন্তু তোমাকে এই জিনিসটা আর হিসাব করতে হচ্ছে না। তুমি এই ফাংশনটা দিয়ে তুমি জাস্ট যদি মানটা বসিয়ে দিয়ে দাও, তাহলেই হচ্ছে তুমি জিনিসটা হচ্ছে তোমার জন্য খুব সহজ হয়ে যায়। তো আশা করছি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এরকম আমি সানডে মানডে দিয়ে করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার কনসোল ডট লগে এই সানডে মানডে জিনিসগুলো দেখাক। সো ফাংশন, আমি ফাংশনের নাম বসালাম, প্যারামিটারে দুইটা আর্গুমেন্ট পাস করলাম। কেন দুইটা আর্গুমেন্ট পাস করছি, কেননা আমরা চাচ্ছি আমি এবং আমার টিচার কয়টা বিস্কুট খেলাম এইটার হিসাব করার জন্য। এখন তুমি এখানে 3টা 4টা 5টা জয়টা প্যারামিটার ইউজ করতে চাও করতে পারবে, তুমি যদি চাও a প্লাস b এর যোগফল করতে ওইগুলোও করতে পারবে। আমি শুধু চাই যাতে তোমরা তোমাদের রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে শিখতে পারো, সেজন্য আমি এরকম একটা এক্সাম্পল খুঁজে বের করেছি, ঠিক আছে। এখন ধরো ফাংশন বিস্কুট দিয়ে ইউ অ্যান্ড ইউর টিচার দিলাম, রিটার্ন করলাম। এখন তোমাকে আরেকটা জিনিস বলি, var কিওয়ার্ড ইউজ করে তুমি যদি সানডের ইয়েটা চাও, যাতে আমরা সানডেকে কল করলে আমরা এই এই
তোমার আনসারটা পাই, মানডেকে কল করলে এই যোগফলটা পাই এবং টুইসডেকে কল করলে এই যোগফলটা পাই। তো আমি এখানে কনসোল ডট লগ লিখে কি করলাম, আমি এখানে হচ্ছে আমি সানডের জন্য সানডে লিখলাম, দেন সানডের মানটা এখানে বসবে, মানডে লিখলাম, মানডের মানটা এখানে বসবে এবং টুইসডে লিখলাম, টুইসডে মানটা এখানে বসবে। এখন কি এটা আমাদের কাছে শো করবে? আসলে কিন্তু এই জিনিসটা আমাদের কাছে শো করবে না। কেন করবে না? কারণ হচ্ছে আমাদেরকে ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে, ফাংশন যদি আমরা কল না করি তাহলে কিভাবে আসবে? এখন তোমরা দেখো কেন শো করবে না, কারণ হচ্ছে ফাংশনকে আমাদেরকে কল করতে হবে আমাদের কনসোল ডট লগে। ঠিক আছে, এখন আমরা কিন্তু ফাংশন এখানে আগে থেকেই কল করে দিয়ে রেখেছি। ঠিক আছে, এটার মানে হচ্ছে ফাংশন কল করা। এই যে তুমি ফাংশনের নাম লিখে এই দুইটা আর্গুমেন্ট পাস করেছো, এই দুইটার জন্য তুমি দুইটা মান দিয়ে দিয়েছো, এর জন্য আমাদের কাছে এই জিনিসটা শো করবে। তো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়ালে আমি তোমাদেরকে রিয়েলিস্টিক কিছু জিনিস নিয়ে আরো অনেক কিছু তোমাদেরকে শেখানোর জন্য ওয়েট করছি। আমিও অনেক আগ্রহী তোমাদের মতো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর যদি তোমাদের মনে হয় তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ইচ্ছুক, এরকম ভিডিও তোমরা দেখতে চাচ্ছ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।